অবৈধ প্রবাসী ভাই অনেক ভালো ভালো কোম্পানিতে কাজ করে। এখন ওই কোম্পানিতে যদি নতুন কর্মী নেয় আর ওই কর্মীটাকে যদি ছাঁটাই করে দেয়, তাহলে কিন্তু এই কোম্পানির অনেকটাই অসুবিধা। এখন ওই অবৈধ প্রবাসীদেরকে যদি আরটিকে 3.0-তে যদি তাদেরকে বৈধ করা হয় ওই কোম্পানিতে, তাহলে কিন্তু কোম্পানির একটি ভালো দিক। 2025 সালে মালয়েশিয়ান অবৈধ প্রবাসীদেরকে বৈধ করবে মালয়েশিয়ান সরকার কিংবা ইমিগ্রেশন পুলিশ থেকে, কি এই নিউজটা আসছে? যারা মালয়েশিয়ান অবৈধ প্রবাসী আছেন, এই ভিডিওটা শুধু তাদের জন্য। কেননা আমরা জানি আরটিকে 3.0-তে অবৈধ প্রবাসীদেরকে বৈধতা হওয়ার কথা। সো এগুলো যদি আমরা না জানি, তাহলে আমরা কিভাবে বৈধ হব? আর বৈধ হওয়ার উপায় আমরা কিভাবে জানব? সো এই ভিডিওতে অনেক তথ্যই আমি তুলে ধরব। যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবেন। অনেক ভাই মালয়েশিয়ান কোম্পানিতে কাজ করেন অবৈধ, কিন্তু মালয়েশিয়ান কোম্পানি আপনাদেরকে দেখতেছে আপনাদের অনেক দক্ষতা। সো আমরা কিন্তু একটি নিউজে জানতে পারলাম যে অনেক অনেক কোম্পানি মালয়েশিয়ান সরকার কিংবা ইমিগ্রেশন পুলিশের কাছে একটি মিটিং করেছে, যেমন একটি ফর্ম জমা দিয়েছে। যেমন অনেক কোম্পানিতে অবৈধ প্রবাসী অনেক দক্ষতা কাজে, কিন্তু নতুন করে যদি কলিংয়ে মানুষ এনে ওই কর্মীকে ছাঁটাই করে দিয়ে তারা যদি নতুন কর্মী নেয়, তাহলে কিন্তু ওই কোম্পানিতে কাজের অসুবিধা হবে। এগুলো কেমন জানেন? যেমন আপনি একটি কোম্পানিতে কাজ করেন, আপনার অনেক আইডিয়া আছে কিন্তু আপনি অবৈধ। এখন যদি মালয়েশিয়ান সরকার যদি আপনাদেরকে ছাঁটাই করে, যেমন আপনাদেরকে ধরে ফেলে কিংবা দেশে পাঠিয়ে দেয়, আপনাদেরকে যদি বৈধতা হওয়ার সুযোগ না দেয়, তাহলে আপনাদের তো ছাঁটাই করতে হবে কোম্পানি। তাহলে কোম্পানি কি অসুবিধার সম্মুখীন হবে না? অতএব মালয়েশিয়ান কোম্পানিগুলো মালয়েশিয়া সরকারের কাছে আবেদন করেছে যেন আপনাদের বৈধতা হওয়ার সুযোগ দেয়। তারাও কিন্তু বরখাস্ত করে নাই, তারাও জানাবে এই জিনিসটা, যে এমনও কোনো ঘোষণা আসে না যে সামনের মাস থেকে কিংবা পরের মাস থেকে যে অবৈধদের বৈধতা হওয়ার সুযোগ দিবে, এমন কিন্তু ঘোষণা আসে নাই। কিন্তু আশা করি যে আবেদনটা করেছে মালয়েশিয়ান সরকারের কাছে কিংবা ইমিগ্রেশন পুলিশের কাছে, তারা জানাবে কিংবা মিটিং করে তারা বসবে, কোম্পানির সাথে আলাপ করবে যেন কোম্পানির ওই কর্মীগুলোকে বৈধতা করে দেয়। কেননা আমরা দেখতেছি অনেক অবৈধ প্রবাসী ভাই অনেক ভালো ভালো কোম্পানিতে কাজ করে। এখন ওই কোম্পানিতে যদি নতুন কর্মী নেয় আর ওই কর্মীটাকে যদি ছাঁটাই করে দেয়, তাহলে কিন্তু এই কোম্পানির অনেকটাই অসুবিধা। এখন ওই অবৈধ প্রবাসীদেরকে যদি আরটিকে 3.0-তে যদি তাদেরকে বৈধ করা হয় ওই কোম্পানিতে, তাহলে কিন্তু কোম্পানির একটি ভালো দিক। কেননা সে কিন্তু অনেক কাজের দক্ষতা আছে। অতএব যারা মালয়েশিয়াতে অবৈধ প্রবাসী আছেন, এখন পর্যন্ত আরটিকে 3.0-তে আপনাদের বৈধতা হওয়ার সুযোগ দেয় নাই, কিন্তু আমরা আশা করি যে এটা দিবে। কেননা মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ অবৈধ প্রবাসী, আর এখন পর্যন্ত অবৈধ প্রবাসীদেরকে প্রচুর পরিমাণ রেড দিতেছে, অপারেশন দিতেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ। তাই আমরা যারা মালয়েশিয়াতে অবৈধ প্রবাসী আছি, একটু সেফভাবে কাজ করার চেষ্টা করব। কিছুদিন আগে আমার পাশের এলাকাতে ইমিগ্রেশন পুলিশ অপারেশন দিয়ে অনেক মানুষকে ধরে নিয়ে গেছে, আমাদের বাংলাদেশি ভাই। তাই আমরা যদি চলাফেরা করি, যে জায়গাতে দেখতেছি গ্রাম অঞ্চল, সে জায়গাতে আমরা যাব না। মানে চলাফেরার ক্ষেত্রে দেখা যায় ওদের ডিস্টার্ব হয়, ওরা কিন্তু কমপ্লেন করে দেয় যেখানে অবৈধ মানুষ আছে আপনারা ধরে নিয়ে যান। তাই দেখা যায় ইমিগ্রেশন পুলিশ ওখানে অপারেশন দিচ্ছে, ওদেরকে ধরে নিয়ে যাচ্ছে। অতএব আমরা যেই গ্রামেই থাকবো একটু দেখে শুনে কাজ করব। আর যে এলাকাতে হাঁটাচারা হবে বেশি, সে এলাকাতে সমস্যা হবে, যেহেতু আপনি অবৈধ, তাই না? তাই আপনি যদি অবৈধ প্রবাসী হয়ে থাকেন, মালয়েশিয়াতে কাজ করেন, আপনি চলাফেরা করবেন না। যেমন রাস্তাঘাটে না যাওয়াটাই ভালো, বাসার থাকবেন, কাজ করবেন। আর আপনি দেখতেছেন ওইখানে অপারেশন হবে, যেদিন দেখতেছেন ঝামেলা হবে সেদিন কাজ না করাটাই ভালো। যেহেতু মালয়েশিয়াতে এখন প্রচুর পরিমাণ অপারেশন হচ্ছে, প্রচুর পরিমাণ অবৈধ মানুষকে ধরে নিয়ে যাচ্ছে ইমিগ্রেশন পুলিশ। আর আশা করা যায় যে আরটিকে 3.0-তে আমরা আশা করি সামনের মাস কিংবা পরের মাস যদি এটা চালু করে, তাহলে অনেক মানুষ অবৈধদের বৈধতা হওয়ার সুযোগ দিবে মালয়েশিয়ান সরকার। আর দিলে ভালোই, অনেক অনেক কর্মী আছে যে অনেক কাজে দক্ষতা, কিন্তু যদি না দেয় তাহলে সেই কর্মীকে কোম্পানি ছাঁটাই করতে হবে। তাই কিন্তু কোম্পানি অ্যাপ্লাই করেছে যে ওদেরকে বৈধতা হওয়ার সুযোগ দেওয়ার।